অ্যাটাক অন টাইটান। জাস্ট এ সিম্পল রিভেঞ্জ স্টোরি। টাইটানরা অ্যাটাক করে আর হিউম্যানরা সেটাকে ডিফেন্ড করে। এই তো টিপিক্যাল অ্যাকশন অ্যানিমে। রং। অ্যাটাক অন টাইটান হলো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যানিমে অফ অল টাইম, যেটা শুধুমাত্র হিউম্যান এবং টাইটানদের নিয়ে নয়। ইটস অ্যাবাউট ফ্রিডম, লাভ, ওয়ার এবং মোস্ট ইম্পর্টেন্টলি ডার্ক সাইড অফ হিউম্যানিটি। এই অ্যানিমেটা তোমাকে বলে দিবে না যে কে ভিলেন এবং কে হিরো, এটা তোমরা ডিসাইড করবা। দ্যাটস ওয়াই এটা অন্যান্য অ্যানিমে থেকে আলাদা। কিন্তু কেন এটা মাস্টারপিস? এমন অনেক অ্যানিমে আছে যেখানে কারো অ্যানিমেশন নেক্সট লেভেলের, কারো স্টোরি লাইন ভালো, অথবা কারোর ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেরা। অ্যাটাক অন টাইটানে তুমি সব পাবে। বেশিরভাগ শোনেন এবং সেনেন অ্যানিমের মেইন কনসেপ্টটা একই রকম থাকে। কিছু মনস্টার বা ডেমনরা থাকবে আর তাদের সাথে ফাইট করে হিউম্যানিটিকে বাঁচানোর জন্য কোনো অ্যাসোসিয়েশন অথবা টিম থাকবে। যেমন ধরো জেজেকেতে কার্স স্পিরিট এবং জুজুৎসু সর্সারার। জুজুৎসু সর্সারাররা এসব কার্স স্পিরিটকে ডিস্ট্রয় করে হিউম্যানিটিকে সেভ রাখে। ডেমন স্লেয়ার অ্যানিমিতে ডেমনদের মারার জন্য হাসিরা এবং অন্যান্য ডেমন স্লেয়ার টিম থাকে, যারা ডেমনদের মেরে হিউম্যানিটিকে রক্ষা করে। এদের স্টোরি লাইন এবং ওয়ার্ল্ড বিল্ডিংটা কিছুটা আলাদা হতে পারে, তবে বেসিক কনসেপ্টটা কিন্তু সেম। আমি যখন অ্যাটাক অন টাইটান দেখা শুরু করেছিলাম ধরে নিয়েছিলাম যে আমি এরকম একটা কনসেপ্ট দেখতে পাবো, কিন্তু না। এই অ্যানিমের স্ক্রিপ্টিং, ক্যারেক্টার ডিজাইন, স্টোরি টেলিং, প্লট টুইস্ট অন্যান্য সব অ্যানিমে থেকে আলাদা। অ্যানিমের মেইন ক্যারেক্টার এরেন ইয়েগার, যে কিনা ছোটবেলা থেকে টাইটানদের অনেক বেশি হেট করত, পরবর্তীতে সে নিজেই টাইটান হয়ে যায়। অনেকেই ভাববে এই অ্যানিমে হয়তো হিউম্যান ভার্সেস টাইটানদের নিয়ে, কিন্তু না, ইটস অ্যাবাউট হিউম্যান ভার্সেস হিউম্যান। কে কার জায়গা থেকে ঠিক নাকি ভুল। এটা আমাদের হিউম্যানিটির সবচেয়ে ডার্ক সাইড কেউ শো করে। বুঝতে পারছি অনেকে গুলায় ফেলতেছ। মূল বিষয়টা বোঝার জন্য আমি এই ভিডিওটাকে 4টা ভাগে ভাগ করেছি। রিয়েল মনস্টার, হিউম্যান নাকি টাইটান, ডিটেইলিং এবং অ্যানিমেশন, ক্যারেক্টার ডিজাইন এবং ডেভেলপমেন্ট, এবং সবশেষে ইমোশন, ফ্রেন্ডশিপ অ্যান্ড লাভ। স্পয়লার অ্যালার্ট। অ্যানিমে দেখার একদম শুরুতে তোমার কাছে মনে হবে যে এই লড়াইটা হলো হিউম্যান ভার্সেস টাইটানের। মানুষজন টাইটানের অ্যাটাক থেকে রক্ষার জন্য তাদের চারপাশে বড় বড় দেয়াল তৈরি করে রেখেছে, আর তাদের সাথে লড়াই করার জন্য বড় বড় অ্যাসোসিয়েশনও ক্রিয়েট করে রেখেছে। তোমার কাছে মনে হবে যে পুরো হিউম্যানিটি ডিস্ট্রয় হয়ে গেছে, শুধুমাত্র এই সমস্ত লোকই বেঁচে আছে, আর দেওয়ালের ওই পাশে শুধুমাত্র টাইটানরাই আছে। কিন্তু তোমার ব্রেন তখন ব্লাস্ট করবে যখন তুমি জানতে পারবে যে শুধুমাত্র এরাই নয়, এদের বাইরেও পৃথিবীতে অনেক মানুষ বেঁচে আছে। শুধু মানুষ নয়, পুরো একটা কান্ট্রি আছে। এদের কাছে টাইটানের পাওয়ার আছে, আর এরাই সাধারণ মানুষকে টাইটান বানিয়ে রেখেছে। তারাই সাধারণ মানুষকে টাইটান বানিয়ে এদেরকে অ্যাটাক করার জন্য পাঠায়। আর এইখান থেকে এই অ্যানিমেটা একটা সাধারণ হিউম্যান ভার্সেস টাইটান ফাইট থেকে ডার্ক দিকে চলে যায়। এরপরে আমরা বুঝতে পারি অ্যাটাক অন টাইটানের পুরো যে ফাইটটা সেটা কখনো হিউম্যান ভার্সেস টাইটান ছিলই না। সেলফ ডিফেন্সের জন্য তারা যে টাইটানদের মেরে ফেলতো, এরা আসলে একসময় মানুষই ছিল। তবে এখানেই শেষ নয়। এই অ্যানিমেটা মাস্টারপিস এবং অন্যান্য অ্যানিমে থেকে আলাদা হওয়ার আরও রিজন আছে। একটু খেয়াল করলেই দেখবা যে অ্যাটাক অন টাইটানের অ্যানিমেশন এবং ডিটেইলিংটা অন্যান্য অ্যানিমে থেকে আসলেই আলাদা। আর আমি অবাক হয়েছিলাম এটা দেখে যে এটা 2013 সালের অ্যানিমে। 2013 সালের অ্যানিমেশন হলেও এটার অ্যানিমেশন কিন্তু যথেষ্ট ভালো ছিল। অ্যানিমেশনের বিষয়টাও বাদ দাও, ডিটেইলিং। এমন অনেক অ্যানিমে আছে যেগুলোর অ্যানিমেশনটা আসলে এপিক, বাট ডিটেইলিং অ্যাটাক অন টাইটানের মতো ডিটেইলিং খুব কম অ্যানিমেতেই থাকে। তোমাদের অ্যাটাক অন টাইটানের এক্সট্রিম ডিটেইলিং এর জন্য কিছু এক্সাম্পল দেই। এই সিনটা ভালো করে দেখো। এখানে যে ছোটবেলাতে তার খেলনা নিয়ে খেলছে, বাট তার হাতে যে খেলনাটা আছে সেটার দিকে যদি একটু ভালোভাবে তাকাও, তার ফিউচারে বিস্ট টাইটানের রেফারেন্স ছিল। আর নিচে যে খেলনাগুলো পড়ে আছে এরা কিন্তু সোলজারদের ফোরশ্যাডো করছে। আর যেমনটা তোমরা সবাই জানো, এরেন তার রামলিং এর মাধ্যমে পুরো পৃথিবী থেকে 80% পপুলেশনকে ডিস্ট্রয় করে দিয়েছিল, কিন্তু রাইডার এটাকে সিজন 1-এই ফোরশ্যাডো করে দিয়েছিল। সিজন 1-এ এরেন যখন অ্যানির সাথে ফাইট করছিল তার টাইটান ফর্মে, তখন সবার কাছে মনে হয়েছিল যে এরেন হয়তো এটা জাস্ট এমনি বলছে, কিন্তু না। যারা অ্যাটাক অন টাইটান দেখেছো তারা সবাই জানো এরেন সবার শেষে
এটাই করে। এছাড়াও আরো অনেক ডিটেলস আছে যেটা নিয়ে কথা বলতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, এটা নিয়ে আলাদাভাবে ভিডিও আসবে। এমন অনেক অ্যানিমে আছে যেখানে কিনা মেইন ক্যারেক্টারের থেকে সাইড ক্যারেক্টার বেশি পপুলার। যেমন ধরো নারুতো অ্যানিমেতে মাস্টার জিরায়া, ইতাচি উচিহা, সাসকে, মাদারা, জুজুৎসু কাইসেন অ্যানিমেতে গোজো, সুকুনা, ওয়ান পিস অ্যানিমেতে জোরো, এরকম অনেক এক্সাম্পল দেওয়া যাবে। শুধুমাত্র মেইন ক্যারেক্টাররাই নয়, অ্যাটাক অন টাইটানের সাইড ক্যারেক্টারও স্টোরিতে অনেক বেশি প্রভাব ফেলেছে। এবং এমন অনেক মোমেন্ট আছে যেখানে তোমাদের কাছে মনে হবে মেইন ক্যারেক্টারের থেকে হয়তো সাইড ক্যারেক্টারই বেটার। এই সাইড ক্যারেক্টারগুলো অ্যানিমেতে বারবার প্রমাণ করেছে যে এরা মেইন ক্যারেক্টারের থেকে কোনো অংশে কম নয়। এমনভাবেই অ্যাটাক অন টাইটানে ক্যাপ্টেন লিভাই, যার কাছে কিনা কোনো টাইটানের পাওয়ার ছিল না, তারপরেও সে টাইটানের থেকেও বেশি পাওয়ারফুল ছিল। পুরো অ্যানিমে জুড়ে সে তার অ্যাগ্রেসিভনেস এবং ব্যাডাস পার্সোনালিটির জন্য ফ্যানদের মনে জায়গা করে নিয়েছে। ক্যাপ্টেন লিভাই নিয়ে আমার আলাদা একটা ডেডিকেটেড ভিডিও বানানোর প্ল্যান আছে, সেখানে ক্যাপ্টেন লিভাই নিয়ে আমরা অনেক কথা বলবো। এছাড়াও এত কিছুর মধ্যে কমান্ডার এরউইন স্মিথের কথা কিভাবে ভোলা যায়। My soldiers push forward! My soldiers scream out! My soldiers rage! তোমরা যদি কোনো একটা লিডারশিপের সংজ্ঞা পেতে চাও তাহলে আমি এরউইনের কথা বলবো। একজন ফিয়ারলেস লিডার। তোমরা হয়তো অনেক অ্যানিমে দেখেছো, কিন্তু খুব কম ক্যারেক্টারই আছে যারা কিনা শুধুমাত্র তাদের ওয়ার্ড দিয়ে অর্থাৎ কথা বলে বিভিন্ন ক্যারেক্টারদের মোটিভেট করতে পারে। লিডারশিপ যে কোয়ালিটি সেটা সবসময় কমান্ডার এরউইনের মতোই হওয়া উচিত। কমান্ডার এরউইন স্মিথের কাছে এমন লিডারশিপ কোয়ালিটি ছিল যার কথা শুনে সোলজাররা মরার জন্য পর্যন্ত প্রস্তুত হয়ে যেত। বিস্ট টাইটানের সাথে কমান্ডার এরউইন এবং তার সোলজারের ফাইটটা তোমরা সবাই দেখেছো। এখানে কিন্তু সোলজাররা জানতো যে তারা যদি কমান্ডার এরউইনের কথা শুনে তাহলে কিন্তু তারা নিশ্চিতভাবে মারা যাবে, কিন্তু তারপরেও তার জাস্ট স্পিচ শুনে সেই সমস্ত সোলজার নিশ্চিত মৃত্যু জেনেও বিস্ট টাইটানের সাথে ফাইট করতে গিয়েছিল। আমার কাছে মনে হয় এটা অ্যাটাক অন টাইটানের ওয়ান অফ দ্য ব্যাডেস্ট সিন। অ্যানিমেতে যদি ট্রু ইমোশনের কথা বলো তাহলে আমাদের মাথায় অনেক অ্যানিমের নাম আসবে। অ্যাটাক অন টাইটান ইজ নট এ লাভ স্টোরি, অ্যাটাক অন টাইটান ইজ এ স্টোরি অ্যাবাউট লাভ। অ্যানিমেতে কিছু ক্যারেক্টার কখনো তাদের ভালোবাসার মানুষকে পায়নি, অনেকে বা পেয়েও হারিয়ে ফেলেছে, কিন্তু অ্যাটাক অন টাইটান অ্যানিমেতে তুমি যখন এরেনের ক্যারেক্টারকে ভালোভাবে বুঝতে পারবে তাহলে তোমরা ট্রু লাভ সম্পর্কে আর একটু ভালোভাবে ধারণা পাবে। এমন একজন যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবেসে এসেছো কিন্তু তাকে কখনো বলতেই পারোনি, যার সাথে তুমি তোমার পুরোটা লাইফ কাটাতে চেয়েছিলে। এমন একজন মানুষকে তোমাকে বলতে হয় যে Believe me when I say this, Mikasa. Ever since I was a kid, I've hated you. আর যাকে তুমি এতটা ভালোবাসতে এট দ্য এন্ড অফ দ্য ডে তার হাতে তোমাকে মারা যেতে হয়, আর এটা তুমি নিজে বুঝে শুনে চুজ করেছো। এবার তোমরা মিকাসার দিকটা একবার ভেবে দেখো। এখানে তোমরা বুঝতে পারবে ভালোবাসার মানুষ থেকে যখন তুমি ঘৃণা পাও তখন তোমার কেমন লাগে। যাকে তুমি নিজের থেকেও বেশি চেয়েছো, যার দেওয়া একটা নর্মাল স্কার্ফ তুমি সব সময় পরে থাকো, এক মুহূর্তের জন্য তুমি সেই স্কার্ফকে নিজের কাছ থেকে সরতে দাওনি। তোমার কেমন লাগবে যখন তুমি সেই ভালোবাসার মানুষ থেকে এটা শুনতে পাবে যে সে তোমাকে সবচেয়ে বেশি হেট করে। মিকাসা এবং এরেন দুজনে কিন্তু ছোটবেলা থেকে একে অপরকে অনেক বেশি ভালোবাসতো। ইটস নট অ্যাবাউট লাভ, ইটস অ্যাবাউট ফ্যামিলি। তারা একে অপরের জন্য ফ্যামিলির মতো ছিল। মিকাসা ছোটবেলা থেকে এরেনকে আর এরেন ছোটবেলা থেকে মিকাসাকে প্রোটেক্ট করে আসছে। আর দিন শেষে কি হয়, মিকাসা যে কিনা এরেনকে সেই ছোটবেলা থেকে প্রোটেক্ট করে আসছে তাকে তার নিজের হাতে এরেনকে মারতে হয় টু সেভ দ্য ওয়ার্ল্ড। তোমাদের কথা জানে না, বাট আমি যখন এই সিনটা দেখি তখন আমি আসলে ইমোশনাল হয়ে গিয়েছিলাম। শুধু এগুলোই না, এই অ্যানিমেতে এমন অনেক সিন আছে যেখানে তুমি ট্রু ইমোশন কি সেটা বুঝতে পারবে। লাভ, ফ্রেন্ডশিপ, বিট্রেয়াল, সবকিছু। আজকে ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।